31st January 2018 and 31st March 2018, but the two blue moon in the same year of 2018, and the same thing has happened during 1999. Okay, so just interact with us with questions. হ্যাঁ, বলতে বলতে আমাদের কাছে একজন স্টুডেন্ট চলে এসেছে এবং সে প্রশ্ন করছে। হ্যাঁ, বলো প্লিজ। হ্যালো। হ্যাঁ, ব্লু মুন আমরা দেখাতে শুরু করে দিয়েছি। তুমি যদি তাকাও আমাদের লাইভ চলে এসো, আমাদের লিঙ্ক আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে ওপর দিকে তুমি ক্লিক করো, দেখো আমরা অলরেডি দেখাতে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নেই, বাট স্টিল আমরা হোপফুল যে আমরা এখন দেখতে পাচ্ছি, কিছুটা হলেও দেখতে পাচ্ছি। আমরা লাইভ আছি, তুমি আমাদের ওয়েবসাইটে চলে যাও, আমাদের লিঙ্কটা দেখো উপরে আছে, সেখানে ক্লিক করো, আমরা লাইভ আছি, তুমি মুনের ছবি দেখতে পাবে। ব্লু মুন ব্যাপারটা জানো তো? ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন দেখুন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখুন, এখন দেখুন, এখন চালু হয়ে গেছে। 7টা না বাজলে ওটা হবে না। হ্যাঁ, না 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 না, আপনি দেখুন ওখানে, ওখানে আপনি আমাদের ওয়েবসাইটের ওপরের দিকে তাকান, ওপরের দিকে তাকান, ওই লিঙ্কটা ক্লিক করুন। এতক্ষণ ওটা অফ ছিল, আপনি এখন গেলে পেয়ে যাবেন। 7টা বেজে গেছে তো, এখন গিয়ে ক্লিক করে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, পেয়ে গেছেন আপনি? পাচ্ছেন? हाँ बोलिए, आपको मिल गया ना? Can you see us? We are on live. Go to our site and click the link. Hello? हेलो। हाँ, सुनाई दे रहा है, बोलिए। हाँ सर, हाँ, अच्छा, हम बोल रहे हैं, हम बोल रहे हैं कि आपको से भी लिखा होगा कि चैटिंग करना है, कैसे बच्चे क्या देंगे? अच्छा, हम बोल रहे हैं आप ना हमारा वेबसाइट में जाइए, वहाँ पर जो लिंक है उसमें क्लिक कीजिए। यस यस, प्लीज प्लीज। ओके, थैंक यू। हेलो, हाँ बोलिए, बोलून। ক্লাস 3B, हाँ यस प्लीज। ক্লাস 3B থেকে বলছি। হ্যাঁ বলো। স্কুল, কোন স্কুল, কোন স্কুল, কোন স্কুল? বিবিআইটি। ওকে, বিবিআইটি, প্লিজ তোমার কি কোশ্চেন আছে বলো। আমি এইটা বুঝতে পারছি না, আমি ওইটা ইউটিউবে সার্চ করছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু না তুমি ইউটিউবে না, তুমি আমাদের, শোনো শোনো, তুমি আমাদের ওয়েবসাইটে যাও, বিআইটিএম ওয়েবসাইটে যাও, গিয়ে উপরে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করো, দেখো আমরা লাইভ আছি, সেখানে আমরা আছি। তুমি তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি এখনই করে নিতে পারো। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। So this is the blue moon. As I was telling earlier, that 2018 we have seen two blue moon in first and second, third month, in the month of January 2018 and in the month of March 2018. The same thing has happened during 1999, 31st January 1999 and 31st March 1999. It had happened. Now today is a very special day because today is called the Halloween blue moon. Halloween is a celebration during, it happens, okay, I'll Hello. come later on. বলুন। হ্যালো হ্যালো হ্যালো। So Halloween blue moon, Halloween is a festival. It happens in different parts of the world, especially in the Ireland, northern France, some part of UK and some part of US. Now this Halloween, this is actually tomorrow. The 1st November is the the year, the beginning day of that those areas of that those calendars, and today is the eve of the new year বলো। for those communities. বলিস তো, বলো। So this is known as the Halloween celebration. So হ্যাঁ, আজকে ব্লু মুনে both the things have coincide today, 31st of October 2020, Halloween, blue moon and blue moon. Thank হ্যাঁ, you. ব্লু মুন উঠেছে। এখন আজকে ওয়েদারটা খুব একটা খারাপ, ভালো ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে। তুমি আমাদের ইউটিউবে চলে এসেছো কি? ইউটিউব লিঙ্কে ক্লিক করেছো? বিআইটিএমে ক্লিক করেছো?
ওকে হ্যাঁ ওখানে ক্লিক করো, দেখো আমরা দেখাচ্ছি অলরেডি, আমরা যেরকম একটা হেসি পাচ্ছি, বাট আস্তে আস্তে যদি ক্লিয়ার হয়ে যায় তুমি তখন দেখতে পাবে, দেখতে থাকো তুমি। হ্যাঁ ওকে ওকে ওকে। হ্যালো হ্যালো স্যার, বলছিলাম এটা বিড়লা মিউজিয়ামে, হ্যাঁ বিড়লা মিউজিয়াম বলুন। না বলছিলাম এই বিড়লা মিউজিয়ামে যে লাইভ আছে প্রোগ্রামটা, হ্যাঁ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনি আমাদের ওয়েবসাইটে গিয়েছেন? হ্যাঁ মানে প্রোগ্রামটা তো শুরু হয়ে গেছে, কিন্তু তারপর কি কল করার কোনো দরকার আছে? মানে আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, তুমি দেখো, তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি করতে পারো আমাদের। আচ্ছা মানে Okay. যদি কোনো কোয়ারি থাকে তাহলে এক্স্যাক্টলি ওকে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। हाँ बोलिए। हाँ स्टार्ट हो गई, आप हमारा वेबसाइट में जाइए, एकदम ऊपर में लिंक है, जल्दी आ जाइए वहाँ पे, ठीक है? थैंक यू। हेलो हेलो हाँ हाँ बोलून। हाँ हाँ हेलो हेलो नो इट इज मेंशन, कोई बात है ना वो। हाँ यस बोलून। हेलो ना इट इज मेंशन एक्चुअली क्या ना, ये क्लास 3 का बच्चा। हेलो हेलो अंकल। हाँ अंकल मिडिल स्टेप स्कूल से बोल रहे हैं। हाँ बोलो। अंकल हम लोग की मैम ने बोली थी कि आज एक हाँ अभी शुरू हो गया। तुम्हारा कोई क्वेश्चन है? ब्लू मून के बारे में कोई क्वेश्चन है तुम्हें? स्कूल के बारे में। नहीं ब्लू मून के बारे में। तुम कौन सी क्लास में पढ़ते हो सबसे पहले बोलो, कौन सा स्कूल है? क्लास 5। ओ वेरी गुड। विच स्कूल? विच स्कूल? लिटिल स्टेप स्कूल। लिटिल स्टार स्कूल। हाँ बोलो, कोई सवाल है, कोई क्वेश्चन है? नो सर। नो ओके थैंक यू, कीप वॉचिंग। स्कूल से बोल दिया बच्चा को, वो देख रहे हैं। Yes. তো দেখা যাচ্ছে যে আমাদের কিছু বাচ্চা আছে যারা এখনো পর্যন্ত ইনফ্যাক্ট হয়তো বুঝতে পারেনি, কিন্তু আমরা তাদের ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু একটা জিনিস খুব খেয়াল করার, যে এদের উৎসাহটা মারাত্মক, এত এনথুজিয়াস্টিক। আমরা একটা ফোন ছাড়তে না ছাড়তে আর একটা চলে আসছে, কখনো কখনো সাইলেন্স মোডে রাখতে বাধ্য হচ্ছি, ইনফ্যাক্ট এখনো রয়েছে, আমরা কিছু কথা বলতে পারবো। তো আজকে এই যে ব্লু মুন অকেশনটা বিড়লা মিউজিয়াম করছে, এবং আমার মনে হয় কলকাতা থেকে আমরা একমাত্র করছি, এবং আমরা প্রত্যেকের কাছে আমরা একটাই অনুরোধ করবো, আপনারা আসুন, আমরা লাইভ আছি, আমরা 8টা পর্যন্ত আছি, আমরা যতটা পরিষ্কার হয়েছে আকাশ আমরা দেখাতে পারছি, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা লাইভ দেখাচ্ছি যে আজকের এই যে ব্লু মুন সেটা নিয়ে আমরা ভেবেছিলাম যেটা দুপুর থেকে বা বিকাল থেকে, সেটা হয়নি, আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ বলতে বলতে একটা ফোন। হ্যাঁ ইয়েস হ্যালো। सर मेरे को इसके बारे में समझ नहीं आ रहा है, लिंक कौन सा लिंक है? सुनो लिसन, तुम BITM का जो वेबसाइट है ना, तुमको कहाँ से मिला है, हमारा नंबर कहाँ से मिला बोलो? इसी में है नंबर। बस उसमें ऊपर में देखो, वेबसाइट में हमारा लिंक है, उसमें क्लिक करो। अच्छा ठीक है, लिंक के बारे में भूल जाओ, कोई सवाल है तो पूछो, कोई क्वेश्चन है तो पूछो। हाँ हाँ हेलो, एक काम करो, youtube.com हाँ /बिड़ला म्यूजियम में चला जाओ। जो टीचर तुमको जो भेजा है ना पिक्चर, उसमें देखो हमारा यूट्यूब का वो है, लिंक है, तो उधर चला जाओ, हम लोग लाइव है। ओके थैंक यू। एकदम ऊपर रेड एरो, रेड फ्लैग। एक्चुअली बहुत छोटा बच्चा है, स्कूल से भेज दिया, देखा नहीं। Within this time 14 missed calls. 14. और कुछ बात करो। হ্যাঁ সো আমরা এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের মধ্যে এখন একটা বলে দিচ্ছি, যারা আমাদের লাইভ আছে বা যারা এখনো বুঝতে পারেনি, বিশেষ করে প্রিন্সিপালস আর টিচার যারা রয়েছেন, প্লিজ আপনাদের বাচ্চাদের বলুন আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের লিঙ্কটা ক্লিক করতে, তাহলেই ওখানে ছবি এবং আমাদের লাইভ দেখতে পাবে। বলতে বলতে একটা কোশ্চেন করার জন্য কেউ এসে গেছেন। হ্যাঁ প্লিজ। হ্যালো হ্যালো हेलो। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বলো তোমার কি প্রশ্ন আছে বলো। ভেরি গুড, কি কোশ্চেন আছে বলো। আমি দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা তোমার কোশ্চেনটা করো। তোমার ব্লু মুন নিয়ে কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, থ্যাংক ইউ, ওকে। ওকে, তো দেখা যাচ্ছে একটা জিনিস, একদম ছোট বাচ্চা যারা ক্লাস 3 ক্লাস 5 বলছেন তারা এবং টিচারদের এবং প্রিন্সিপালদের বলুন প্লিজ তাদের আমাদের লিঙ্কে ক্লিক করতে বলুন, তাহলে আমরা ওখানে লাইভ ওরা পেয়ে যাবে। হ্যাঁ প্লিজ বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আমার মনে হচ্ছে একটা কমিউনিকেশন প্রবলেম হলো ওনার সাথে। আপনি আবার ট্রাই করুন, যিনি বলছিলেন। আমার মনে হয় আপনি লাইভে আছেন যতটুকু দেখে মনে হচ্ছে। তো আমার মনে হয় আপনি আবার আমাদের ফোন করুন, আপনার ভয়েসটা ক্লিয়ার হচ্ছিল না, আমরা আপনার যদি কোয়ারি থেকে মিটিয়ে দেবো। হ্যাঁ বলতে বলতে আপনি ফোন করেছেন, হ্যাঁ প্লিজ বলুন। হ্যালো, আবার লাইনটা কেটে গেল, আপনি ট্রাই করতে থাকুন, আপনি ট্রাই করতে থাকুন। Okay, we are talking about the Halloween moon. Actually, the last time it was visible, this Halloween moon, the coincidence of this 31st October and this super moon, the blue moon and this Halloween moon was during 1944. And now again it will come during in 2039. Okay, carry on please. Yeah, any question is there, let him know. Yeah. হ্যাঁ বলি। Okay. Now, nearly 7 blue moon can happen in total 19 years. And after happening this one blue moon, normally the other blue moon comes after minimum 30 months. Actually, what happened? Lunar month. Amra jani Chandra Mas, lunar month, that is of 29 days, 29 and a half days. Very particularly 29 days, 12 hours, 44 minutes and 38 seconds. Now, in a month, we are getting आपको अभी सवाल का जवाब दे देंगे। two. एक बार बोल दीजिए ना, बोलिए ना, बोलिए। अच्छा मैडम सुनिए, ये ब्लू मून क्या है, आपका सवाल ये है ना, ब्लू मून क्या है, ये सवाल है ना आपको? हाँ मैडम, हाँ सुनिए, वेरी गुड, हम बोल रहे हैं मैडम। देखिए एक महीना में, जैसे कि देखिए ये अक्टूबर महीना है, ठीक है, 1 तारीख में वो फुल, यस 1 तारीख में क्या था, 1 अक्टूबर फुल मून था। आज 31 अक्टूबर है, दैट इज सेकेंड फुल मून। एक महीना में अगर 2 फुल मून दिखाई दे ना, तो जो सेकेंड होते हैं उसी को हम लोग बोलते हैं ब्लू मून। एक्चुअली ब्लू मून मतलब कोई ब्लू नहीं देख पाएंगे, ठीक है, आप नहीं देख पाएंगे, लेकिन ऐसा बात है कि ये बहुत रेयर है। एक महीने में लगातार 2 फुल मून देखना रेयर बात है। मान लीजिए कि कोई 30 मंथ्स लेटर ऐसा होता है, ठीक है, जैसे कि आज अभी देख रही है ना, तो आज से करीबन 30 मंथ्स लेटर, करीबन 2.5 ईयर्स लेटर आपको ये मौका फिर मिलेगी। तो ये बात है कि एक महीना में अगर 2 बार फुल मून दिखाई दे तो उसको ब्लू मून कहे जाते हैं। तो ये रेयर है, इसीलिए हम दिखा रहे हैं, ठीक है, ओके मैम। यूट्यूब के लिंक पर क्लिक करने से ये लाइव यस, थैंक यू। And we are very much familiar with the English phrase once in a blue moon. That actually denote something which is not occur very often. So this blue moon also is very rare, minimum 30 months after it will come. Now this phrase has come from this phenomena of this blue moon. Yeah, wait, let him get the question. हेलो, Now, there are several parts of things. Now, say this blue moon, this Halloween blue moon, we're talking about. This one community is there. They're following this 2000 years old community. They're celebrating their New Year Day from tomorrow, 1st November. Now, today is their New Year Eve. So that's why this Halloween moon, and this time they coincide with this 31st of October and this blue moon. Very rarely it's happening. Earlier I was telling earlier that last time it happened during 1944, and next it will happen in 2039. Thank you.
হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু খুব লক্ষণীয়, আমরা দেখতে পাচ্ছি যে এক্ষুনি আমাদের একজন গার্জেন ফোন করেছিলেন এবং সেখানে তিনি বাচ্চা হয়তো ক্লিয়ারলি না, কিন্তু তিনি নিজে জেনে নিয়ে এই ব্লু মুনটা কী, কেন হয়, কী তার এফেক্ট আছে, আমাকে এক্ষুনি আমাদের ফোন করেছিলেন এবং করে তিনি তার বাচ্চাকে বোঝাচ্ছেন। এই এন্থুটা আমরা চাইছি, আমরা জনমানুষে একটা এই চেতনা, একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য খুব সাধারণভাবে যারা অনেকে বুঝতে পারে না, কেউ কেউ বুঝতে পারেন, তো সেইখানে আমরা পৌঁছে যেতে চাইছি যে কত একটা সুন্দর একটা রেয়ার জিনিস কত সহজে আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, সেই ব্যবস্থা আমরা আজকে করেছি। বিআইটিএম থেকে আমরা লাইভ রয়েছি এবং আপনারা আসুন, আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করুন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে চাঁদকে আমরা আপনাদের কত সুন্দর করে দেখাতে পারি। যদিও আজকে ওয়েদারটা পরিষ্কার নেই, কিন্তু আমরা খুব আশাবাদী এবং আমরা বুঝতে পারছি যে মনে হয় আর একটু পরে, আমাদের হাতে অনেক সময় আছে, এখনও জাস্ট 20 মিনিটস হয়েছে, এখনও 40 মিনিটস আছে। আমরা খুব হোপফুলি আমরা এটা ভাবছি, আমরা খুব আশাবাদী, অপটিমিস্টিক যে আমরা পাবো। আমি বলতে বলতে একটা ফোন চলে এসছে। হ্যাঁ প্লিজ, হ্যালো হ্যালো, হ্যাঁ একদম একদম একদম, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা, আপনি চলে আসুন, আপনি লিঙ্কটা পেয়েছেন তো আমাদের? ব্যাস, ওখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, বিআইটিএম ওয়েবসাইটের ওপর দিকে দেখুন, এক্স্যাক্টলি /বিড়লা মিউজিয়াম, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন চলে আসুন। ওয়েদার যদিও ভালো নেই, কিন্তু আমরা একটা ছবি পেয়েছি, আমরা দেখাচ্ছি আপনাকে যতটা সম্ভব। ঠিক আছে, আসুন। ওকে, থ্যাংক ইউ। Now there is another phenomena regarding blue moon. As you can see, normally blue moon happens in a month that is of 31 days. Say January, March, now this October, 31 days month. But very rarely it also happened in the month having 30 days. It happened during 2007 on 30th June, and next it will happen on 30th September 2037. Okay, so there are different special things regarding this blue moon. হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, আমার মনে হয় ওনার যোগাযোগ করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ইয়েস প্লিজ, কে বলছো? হ্যাঁ ठीक है, छोड़ देंगे। ঠিক আছে, বলো তো, তোমার কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। So, audience should know something about moon. The viewers should know some important thing about moon. A lot of interesting things are there. The moon is not having atmosphere. Like Earth, the moon is not having atmosphere. It is having very, very less atmosphere, which is also called exosphere. And the gravity of the moon is 1/6 of the Earth. 1/6 of the Earth means, suppose if you are 60 kilogram on the Earth, when you go to the moon, you will be only 10 kilogram. You might have seen Neil Armstrong, Edwin Aldrin jumping on the moon. They cannot walk. They can only hop. The reason is their weight is reduced by 1/6. If they are 60 kilo, they will be only 10 kilo. So if they take one step up, they will be going 6 steps up. This is the problem. So they will go on floating. This is the one issue. And when we are talking about moon is almost 27% of the Earth. Means 1/4 of the Earth. It is 3,745 kilometer in diameter. And the moon, there is very interesting thing about moon and our sun. The moon is 400, the moon is say 1 lunar distance, means 3,84,000 kilometer, and the earth to moon is 3,84,000 kilometer. The earth to sun is exactly 400 times far away comparing to the moon, and the diameter of the moon is 400 times less than the sun. So that is why we are getting these eclipses, lunar eclipse, solar eclipse and all. It is a beautiful alignment. Means the apparent size of the moon and the sun for a viewer
from the earth is same. Means the diameter of the earth, of the moon and the sun from the earth is same, because they are at long distance and they are exactly same proportion of 400 times. And when we are talking about moon, very recently last week, NASA has found out water particles, H2O molecules in the polar region, southern polar region. And surprising thing is in the sunlit side, where the sun is baking the moon, there they have found out the water molecules. And it is believed that there is billions of tons of ice in the permanent shadow region, which is around 40,000 square kilometers. So it is a very good thing. So if you are in future, if you are going for a probe outside, easily we can land on the moon, and then from there we can start to other places. তো আমরা বলছিলাম বিভিন্ন চাঁদের বিভিন্ন বিশেষ কথা আমাদের স্যার বলছিলেন, ডিরেক্টর স্যার। এখন দেয়ার আর সেভারাল স্টোরিজ রিগার্ডিং মুন। আমরা ছোটোবেলায় শুনতাম চাঁদের মা বুড়ি চাঁদে চরকা কাটছে, সিভিং ক্লোথস ইন দ্য মুন। নাও দেয়ার আর ডিফারেন্ট নেম অফ মুন অন ডিফারেন্ট অকেশনস। আমরা বলি সুপার মুন। সুপার মুন আমরা জানি মুন ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ in an elliptical path. So when it comes to the nearest distance known as perigee or perihelion, when it goes to the furthest distance is the apogee, aphelion. Now যখন খুব কাছে চলে আসছে চাঁদের, তখন আমরা ব্রাইটনেস দেখতে পাচ্ছি একটা 14% বড় করে দেখতে পাচ্ছি, তখন আমরা তাকে বলছি সুপার মুন। অনেক উজ্জ্বলতর চাঁদ আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা তাকে সুপার মুন বলছি। যেমন এই সামনেই আসছে 29 নভেম্বর যে পূর্ণিমা আছে, তাকে আমরা বলছি ফ্রস্টি মুন। আবার দিকে 30th ডিসেম্বরে রয়েছে পূর্ণিমা, তাকে আমরা বলছি কোল্ড মুন। এটা ভেরি নর্মাল, একদম ভীষণ রকম ঠান্ডার সময় তখন তাকে বলা হচ্ছে কোল্ড মুন। অর্থাৎ বিভিন্ন অবস্থায় তাকে বিভিন্ন রকম নামকরণ করা হচ্ছে। সুপার মুন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। Yeah, you can go there and click the link. You can we get there online. তো এই সুপার মুন নিয়ে একটা বেশ মজার জিনিস আছে। আজ প্রায় 19th সেঞ্চুরির শুরুতে 1822 এরকম একটা সময় ইন্দোনেশিয়ার একটা আগ্নেয়গিরি থেকে একটা উদ্গীরণ হয়, এবং এতটাই সেখানে অ্যাশ বা ডাস্ট পার্টিকেলস ছাইয়ের বা ধূলিকণা ছিল, সেটা পুরো আকাশ ঘিরে রাখে এবং প্রায় 2 বছর চাঁদকে এমনভাবে ঢেকে দেয় যে সেখানে একটা নীলাভ, একটা ব্লুইশ টিঞ্জ সেখানে ছিল। এবং সেইটাকে দেখে অনেকে বলতো যে দেখো মুনের কালার ব্লু, রাইট? ইভেন ইটসেলফ মুনকে নিয়ে আমরা প্রচুর কথা বলতে পারি। প্রত্যেকটা স্টেলার অবজেক্ট আমরা জানি ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়, কিন্তু মুন, চাঁদ হচ্ছে এমন একটা অবজেক্ট, এমন একটা মহাজাগতিক বস্তু যে প্রত্যেকটা সময় প্রত্যেক দিন 13 ডিগ্রি করে ইস্টে যায়, অর্থাৎ পূর্ব দিকে তার অবস্থান চেঞ্জ হয়। মানে ভাবুন, শনি, বৃহস্পতি বা কোনো স্টার, স্যাটার্ন, জুপিটার, মার্স, স্টার, আজকে যদি আপনি পূর্ব আকাশে দেখবেন, আপনাদের মুনের পাশে আপনি দেখতে পাবেন, যদি আকাশটা পরিষ্কার থাকে আপনার এরিয়াতে, সেখানে মার্স দেখা যাচ্ছে, তারা সব ইস্টে উঠে ওয়েস্টে যায়। পরের দিন আর দেখবেন সে আরও একটু যেন ওয়েস্টের দিকে সরে যাচ্ছে, পশ্চিম দিকে। বাট মুন ইটসেলফ, মুন হচ্ছে এমন একটা অবজেক্ট যে সবসময় 13 ডিগ্রি করে ইস্টে যায় প্রত্যেক দিন। বেশ মজার জিনিস। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি এবারে লিঙ্কে ক্লিক করুন প্লিজ, এক্ষুনি পেয়ে যাবেন লাইভ। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম আপনাদের ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আজকে 1 ডিগ্রি মানে 4 মিনিট, তার মানে 13 ডিগ্রি মানে 52 মিনিট। আজকে 7টায় যদি মুনকে যেখানে দেখছেন, কালকে 7:52, 7:52তে মুনকে আপনি সেই পজিশনে দেবেন। মুনকে নিয়ে বড় মজার ঘটনা আছে। হ্যাঁ, আমি স্যার, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, যেটা বলছি সেটাই কন্টিনিউ করি। অর্থাৎ আমরা যদি ওয়াচ করি
মুনকে, মুনের অবস্থানকে আমরা কি দেখতে পাই, আজকে যেখানে পাবো কালকে সেইখানে ওই অবস্থায় মুন আসবে, চাঁদ আসবে আরও 52 মিনিট পরে, তারপর দিন আরও 52 মিনিট পরে, এইরকম করতে করতে যে পিছিয়ে যাচ্ছে, এইভাবে পূর্ণিমার পরে ধীরে ধীরে চলে আসবে অমাবস্যা। আমরা দেখব চাঁদ যেটা আজকে পুরো থালার মতো চাঁদ আছে সেটা ক্রমশ একটুখানি করে কেটে যাচ্ছে। তখন আমরা বলি বড় যখন থাকছে একটু কাটা থাকে বলি গিব্বাস, আবার যখন কেটে যাচ্ছে অনেকটাই কেটে যাচ্ছে তখন তাকে বলি আমরা ক্রেসেন্ট। এই যখন অমাবস্যা হয়ে যাচ্ছে, অমাবস্যার দিন কি হচ্ছে, চাঁদ এবং সূর্য একসাথেই সকালবেলা দিয়ে আকাশে উঠছে এবং সন্ধ্যাবেলায় অস্ত যাচ্ছে, যে কারণে আমরা বলছি কি যে চাঁদ আকাশে নেই, কিন্তু চাঁদ আকাশে রয়েছে। কখন? দিনের বেলায়। দিনের বেলায় সূর্যের আলোতে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা বলছি অমাবস্যা, দেয়ার ইজ নো মুন ইন দ্য স্কাই। অন্য সময় আবার যখন অমাবস্যার পরে প্রতিবাদ একটু একটু করে চাঁদ বেরিয়ে আসছে থেকে, আবার যখন বেরিয়ে আসছে তখন আবার একটু একটু করে কলা বাড়তে শুরু করছে করতে করতে আমরা আবার পূর্ণচন্দ্র পাচ্ছি। এইভাবেই চলছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি প্রশ্ন আছে করুন, কি কোয়েশ্চেন আছে? ঠিক, হ্যাঁ রাইট, না চলছে চলছে, আপনি বলুন কি কোয়েশ্চেন আছে আপনার। আচ্ছা, সেটা আমরা দেখছি। ওকে, আর ব্লু মুন নিয়ে কোনো প্রশ্ন থাকলে করুন। ওকে, ঠিক আছে, ও অ্যান্সার পেয়ে গেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং। Yes, what's your question? Please, let's know. What's your question? No, not question. If you have any question, you just ask me, okay? About blue moon, okay? Thank you. টেলিস্কোপ রয়েছে, অত্যাধুনিক ক্যামেরা রয়েছে, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। ভিআইটিএম এর ডিরেক্টর রয়েছেন, চাঁদ নিয়ে আরো অনেক রকম এখানে তাদের ঘটনা রয়েছে, অনেক রকম গল্প রয়েছে। তো আমরা দেখছিলাম যে চাঁদ টেলিস্কোপের মাধ্যমে ধীরে ধীরে কণা কমছে, কমতে অমাবস্যার দিকে যাচ্ছে। অমাবস্যা যেদিন চাঁদ এবং সূর্য একসাথে আকাশে উদয় হচ্ছে এবং সন্ধ্যাবেলায় একসাথে অস্ত যাচ্ছে। আবার এই মুহূর্তে কি হচ্ছে না, অমাবস্যার পরে আবার ধীরে ধীরে একটু করে কলা যুক্ত হচ্ছে হয়ে আবার সন্ধ্যাবেলায় চাঁদ উঠতে শুরু করছে, একটু করে পশ্চিম আকাশে যখন আমরা পাচ্ছি, এবার পশ্চিম আকাশ থেকে একটু একটু করে পূর্ব আকাশের দিকে আসছে এবং পূর্ণিমার দিনে আবার উল্টো দিকে সূর্য যখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, তখন পূর্ব আকাশে আমাদের চন্দ্রোদয় দেখতে পাচ্ছি, গোল থালার মতো চাঁদ, পূর্ণিমা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা কি অলরেডি ব্লু মুন দেখতে শুরু করেছি? হ্যাঁ, আমরা অলরেডি ব্লু মুন দেখছি। ইনফ্যাক্ট আজকে যখন থেকে চন্দ্রের উদয় হয়েছে, অর্থাৎ 5:08 থেকে এটা আগামীকাল ভোরবেলা পর্যন্ত চলবে। ইনফ্যাক্ট আজকে যখন বিকাল 4:00 4:30 বাজে, তখন এখানকার বাজে কলকাতা থেকে অঞ্চল থেকে বালিগঞ্জের দেখেছি। আমি ওই ঘটনাটি আরেকবার রিপিট করছি, কারণ কি ভীষণ ইন্টারেস্টিং। ওই এবং অসংখ্য বিশেষ অংশের কিছু লোক সারা পৃথিবীর, যেমন ধরো আয়ারল্যান্ড, ইংল্যান্ডের কিছু অংশ, আমেরিকার কিছু অংশ, নর্দার্ন ফ্রান্স, এই সমস্ত যে অঞ্চলের বিশেষ সম্প্রদায়, তারা কিন্তু আগামীকাল 2018 সালে নববর্ষ পালন করেন এবং তার আগে হচ্ছে বিদায়ী সন্ধ্যা। সেই জন্য তাদেরকে বলা যে হ্যালোউইন মুন তারা উদযাপন করেন এবং এই আজকে হ্যালোউইন মুনের দিনে ব্লু মুন দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা কোইন্সিডেন্স, একটা সমাপতন আমরা বলতে পারি। এই সমাপতন লাস্ট হয়েছিল 1944 সালে। অ্যান্ড অ্যাকর্ডিং টু নাসা আমরা জানতে পারছি যেটা যে এর পরের এই হ্যালোউইন মুন এবং ব্লু মুনের যে কোইন্সিডেন্স সেটা ঘটবে 1937-এ। এখন প্রশ্ন যেটা হলো, এই যে প্রতি 30 মাস অন্তর, প্রায় 2 বছর 6 মাস অন্তর এটা চেঞ্জ হচ্ছে। আপনি আবার যদি প্রশ্ন দেখতে চান, আবার দেখবেন আপনি 2 বছর 6 মাস পরে আপনি আবার এটা দেখবেন। অর্থাৎ ব্লু মুনের গুরুত্ব এটাই যে একই মাসে দুটো পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। Another interesting thing about the moon is
কিন্তু ওইভাবে আছে। We know that from 1969 to 1972, we had 6 Apollo 11 onwards, the Apollo 11, Apollo 12, Apollo 14, Apollo 15, 16, 17, 6 landings and 12 people had the privilege of walking on the moon. And 12 astronauts had the privilege of walking on the moon. All the 12 are men. In the year 2024, that is after 4 years, Artemis, that is another probe is going to start from NASA, and it will be first landing a woman on the moon. A woman will be landed on the moon in the year 2024. They call it as back to the moon for good. Along with a woman, another man will also be landing on the moon. And it is surprising to know that by 2030, NASA is planning to have sustainable presence on the moon. For being sustainable presence means for a long time. The people are going to stay there. I'm not talking about colony, but staying and then coming back. If that is possible, then we require a lot of water. Without water, human being cannot survive. But we require running water, but there it is available in plenty, ice water. Ice water is available in billions of tons in the permanent shadow region. And a lot of study is going on about it. And we should also be proud as an Indian. In the year 2008, Chandrayaan 1 first found out the water molecules, the hydroxyl molecules. After that only NASA started finding out. And as I told you last week, the SOFIA, the probe, which is 40,000 square feet, 40,000 feet above the moon, has found out water molecules in the permanent, not even permanent shadow region, in the sunlit southern hemisphere, where there is a Clavius crater. In the Clavius crater, they have found out this water molecule. It is really surprising, and it is sandwiched between the grains of the moon. And I am sure that this is going to be very exciting, and we can do a lot of things if water is available on the moon. That is very, very important. If you want to know what is the cost of taking water from Earth to the moon, it is horrible. Means to take 1 liter of water to the outer space, we require almost 13 lakh Indian rupees. You can understand what will be the cost. So if you want to go and stay there for a long time on the moon, it's not going to be possible without water. So if water is available on the moon, it is going to be a big bonus for us. থ্যাংক ইউ স্যার। আমাদের ডাইরেক্টর স্যার দারুণ তথ্য দিলেন, এবং সবথেকে মজার কথা হচ্ছে যে এখানে একটা সঙ্গে সঙ্গে প্রশ্ন আসছে, যেমন ওনার বক্তব্যের কন্টিনিউশন থেকে, সেটা হলো এরকম যে এই যে মুন নিয়ে এত কথা বলছি, মুনে তো অ্যাটমসফিয়ার বলতে সেরকম বিশেষ কিছু না, এক্সোস্ফিয়ার বলা হয়, ভেরি ভেরি থিন, আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে প্রশ্ন হলো যে অ্যাস্ট্রোনটরা যখন এই মুনে যান, আমরা এখান থেকে মুনকে নিয়ে এত কথা বলছি, এত কিছু বক্তব্য পেশ করছি, প্রবলেম ইজ আমি যদি আজকে মুনে যাই আমার কী হবে? দ্য ফ্যাক্ট ইজ আমাকে স্পেস শ্যুট করতেই হবে। ওখানে মাইনাস টেম্পারেচার -120 ডিগ্রি বা 20 ডিগ্রি থেকে আবার এমন একটা জায়গা আছে -250 ডিগ্রি পর্যন্ত হতে পারে, -147 ডিগ্রি হতে পারে। আবার এরকম হয় যে +127 ডিগ্রি, অর্থাৎ ভাবুন 100 ডিগ্রিতে যেখানে জল ফুটতে শুরু করে দিচ্ছে 99-100 ডিগ্রিতে, সেখানে 127 ডিগ্রি। ইভেন কোনো কোনো জায়গা আছে মুনের যে সেখানে আরও বেশি টেম্পারেচার। তাহলে যারা অ্যাস্ট্রোনট ওখানে যাচ্ছেন তারা সার্ভাইভ করে কী করে? একমাত্র উপায় হচ্ছে সেটা হচ্ছে যে স্পেস শ্যুট। একটা স্পেস শ্যুটে অনেক লেয়ার থাকে, তার বাইরেটা ভীষণ একটা দারুণ রিফ্লেক্টিভ সারফেস থাকে। হ্যাঁ, আরেকজন বলতে বলতে ফোন করেছেন, আমরা এই বিষয়ে আরও পরে কথা বলতে পারি, আমরা ফোনটা ধরে নিচ্ছি। হ্যালো, হ্যালো স্যার, সুকান্ত। হ্যাঁ বলো, তোমার কি কোশ্চেন আছে? কি কোশ্চেন আছে বলো। ভিডিওটা বাফার করছে তো। হ্যাঁ, সেটা একটু 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 নেটের প্রবলেম করছে, ভুলে যাও। তুমি কোশ্চেন কি বলো, একবার দেখেছো তো? তুমি আমাকে শুধু কোশ্চেন করো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি, সেই জন্যই ফোন করি। ওকে, তাহলে প্রশ্নটা করে ফেলো। স্যার প্রশ্নটা রেডি? একটা করো। হ্যালো, স্যার হ্যাঁ, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো বলো। এই আমরা যে ব্লু মুন হচ্ছে বা রেড মুন হচ্ছে, এই কালারটা কেন আসছে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো। ধরো আমি তোমাকে বলছি যে তুমি একটা বাড়িতে কোনো একটা জায়গায় তুমি একটা কিছু পোড়াচ্ছ, কাগজ পোড়াচ্ছ বা একটা শুকনো গাছের পাতা পোড়াচ্ছ।
ওড়ানোর সময় দেখবে কিছু কালো কালো ধোঁয়া ওঠে, কিছু তার সঙ্গে ডাস্ট পার্টিকেল চলে যাচ্ছে। এবার সেইটা যদি আকাশটাকে ছেয়ে দেয় এবং তুমি যদি দেখো সূর্যের আলোটা তার থেকে পড়েছে এবং দূর থেকে তুমি যদি দেখো এবার একটা লালচে আভা দেখবে কি না? ফলে এই লাল একটা রেডিশ ভাব দেখো। সেই রকম আমাদের অ্যাটমসফিয়ারে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, সেটা ধরো ভলকানিক ইরাপশন, অর্থাৎ কোনো আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ হচ্ছে, কিংবা ধরো একটা ফরেস্ট ফায়ার হচ্ছে, ঠিক আছে, ধরো দাবানল হয়েছে, সেখান থেকে যে কণাগুলো বা ধুলোগুলো যখন যাচ্ছে সেগুলো তখন সূর্যের আলো প্রতিফলিত করে সেই ওয়েভলেন্থের লাইটটাকে ওরা ফেলে, যেটা থেকে তুমি রেডিস পেতে পারো। আবার কখনো কখনো অ্যাটমসফিয়ারে তাদের উপস্থিতি এমন হতে পারে যে সেই ওয়েভলেন্থটাকে নেবে যেটা আমাদের রেড লাইটের ওয়েভলেন্থের থেকে ছোট, অর্থাৎ এই যে আলো লাল তার যে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ তার থেকে ছোট হবে নীল ব্লুটা, তখন তুমি একটা হালকা ব্লু একটা টিন্স দেখতে পাবে। এরকম ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ার ক্র্যাকাটো আইল্যান্ডে, একবার এরকম ভলকানিক ইরাপশন হয়েছিল প্রায় 2 বছর 2 ইয়ার্স। ওখানে একটা এমন প্যাচ ছিল আকাশে যে দূর থেকে দেখলে তুমি মুনটাকে রাত্রিবেলা মনে হবে যেন একটা হালকা ব্লুইশ ভাব আছে, ব্লু মুন বলা। অ্যাকচুয়ালি ব্লু মুন ওইভাবে হয় না, এটা একটা রেয়ার ব্যাপার। একই মাসে পরপর তুমি 2টো পূর্ণিমার চাঁদ যদি পাও, 2টো ফুল মুন পাও, সেটাকে আমরা ব্লু মুন বলি। ঠিক আছে, খুশি? হ্যাপি? থ্যাংক ইউ। Why the difference of colors? আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই যে আমাদের যারা অ্যাস্ট্রোনট বন্ধুরা রয়েছেন তারা সেই যে স্পেস স্যুট পরেন, সেই স্পেস স্যুটে প্রচণ্ড অনেকগুলো লেয়ার থাকে। সেখানে যেমন কুলিং সিস্টেম আছে, আবার হিটিং সিস্টেম। মানে ধরুন আমি সেখানে এমন একটা সময় গেছি দিনের বেলা, প্রচণ্ড আমার গরম লাগছে, কুলিং সিস্টেম আছে তার মধ্যে। আবার আমি সেখান থেকে আবার হঠাৎ করে ধরুন কিছুক্ষণ পরে আমরা সেখানে অন্ধকার হয়ে গেল, হঠাৎ যেহেতু ওখানে অ্যাটমসফিয়ার নেই, হিটে ট্র্যাপ করতে পারছে না, যে তার যত তাড়াতাড়ি গরম হয় সে তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তখন আবার সেখানে হিটিং একটা সিস্টেম থাকে ওই স্পেস স্যুটের মধ্যে। ফলে একজন অ্যাস্ট্রোনট সেখানে সেফ থাকে এবং ওই যে তার স্পেস স্যুট সেখানে একটা ভালো রিফ্লেক্টিং সারফেস থাকে, ফলে হিটটাকে সে অত গরমে কিছুটা রিফ্লেক্ট করে দেয়। এটা একটা বেশ মজার ব্যাপার। এবং অবভিয়াসলি তার সঙ্গে যে পুরো একটা ইউনিট থাকে, আমরা অনেক সময় বলি MMU, ম্যানস ম্যানুভারিং ইউনিট। এবং দেখবেন আমরা যখন স্পেসে কোনো একটা স্পেস সেন্টার বাইরে গিয়ে আমরা কাজ করছি, তখন এই MMUটা পড়া হয় এবং সেখানে এমন সিস্টেম থাকে যেখান থেকে আমরা মুভমেন্ট পর্যন্ত ম্যানুভারিং বলা হয়। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো চাঁদের ক্ষেত্রে এরকম প্রচুর মজার মজার তথ্য আছে। এবং একটা আমি বলে দিই, নীল আর্মস্ট্রং এন্ড এডুইন অল্ড্রিন আমরা জানি যে চাঁদের ল্যান্ড করেছিলেন 1969, কিন্তু একটা আমরা কখনো ভাবি না তারপরে আরও কেউ গিয়েছিলেন। চাঁদের কাছাকাছি গিয়েছিলেন টোটাল 24 জন, 24 পিপল, তার মধ্যে অনলি 12 পিপল স্টেপড অন টু দ্য মুন। এটা কিন্তু একটা দারুণ তথ্য। শুধুমাত্র এডুইন অল্ড্রিন বা নীল আর্মস্ট্রং নয়, নীল আর্মস্ট্রং নেমেছিলেন ঠিক কথাই, নীল আর্মস্ট্রংয়ের মতো আমি আরও বলছি প্রায় 12 জন এখনও পর্যন্ত টোটাল চাঁদে পা রেখেছেন। এবং এখন যেটা খুব মজার জিনিস চলছে সেটা হচ্ছে যে তোমরা জানবে যে বোয়িং 747 বলে একটা এরোপ্লেন আছে, যেখানে একটা সোফিয়া বলে সেখানে একটা মজার ব্যাপার ঘটে যে তুমি ওটা একটা এয়ারবার্ন, অর্থাৎ ভাসতে ভাসতে যাচ্ছে এবং চাঁদের বিভিন্ন ছবি নিচ্ছে। ফলে সেইখান থেকে আমরা চাঁদকে আরও ক্লোজলি অবজার্ভ করতে পারছি। সেটাকে আমরা কী বলবো, সোফিয়া। এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, বলতে বলতে একটা ফোন এসে গেছে, আমরা ফোনটা ধরে ফেলছি। হ্যাঁ, কে আছেন? হ্যালো। हाँ सर अभी तक आपने भेजा नहीं। क्या भेजेंगे बताइए तो लिंक। हाँ अच्छा आप एक काम कीजिए ना, हमारे BITM वेबसाइट में जाइए, वहाँ पे है एकदम ऊपर में, जल्दी जाइए, टाइम खत्म होने जा रहा है। ठीक है, कहाँ BITM वेबसाइट में जाइए, देखिए वहाँ पे लिंक है, ये ब्लू मून बोल के वहाँ पर है पिक्चर, उसको बीच में देखिए, वहाँ पर लिंक में क्लिक कीजिए, आपको तुरंत आ जाएगा। हाँ लिंक पे वो जो अच्छा आपके फोटो में जो है। हाँ जी, फोटो में है, फोटो में जो है एग्जैक्टली, उसको देखो। हाँ, थैंक यू। ठीक है। হ্যাঁ, যেটা বলছিলাম, বেশ মজার মজার তথ্য দেওয়া যায়। আজকে একটা দারুণ সুযোগ পেলাম আমরা এই ব্লু মুনে এসে দাঁড়িয়ে আমরা মুনের সম্বন্ধে অনেক কিছু বলে যাচ্ছি। যেটা একটু আগে বলছিলেন, আমার কলিগও বলছিলেন, আমাদের ডাইরেক্টর স্যারও বলছিলেন যে এই যে প্রত্যেক দিন মুন ইস্টের দিকে, পূর্বের দিকে 13 ডিগ্রি করে সরে যায়, 13 ডিগ্রি, ইচ ডে 13 ডিগ্রি করে ইস্টে যায়। প্রত্যেক স্টেলার অবজেক্টে আমরা যেটা দেখি রিলেটিভলি অ্যাপারেটলি তারা মনে হয় যেন পশ্চিম দিকে যাচ্ছে, ওয়েস্টে যাচ্ছে, কিন্তু মুন সে কিন্তু তার এমন মুভমেন্ট, সে কিন্তু প্রত্যেক দিন পূর্বে। আজকে যদি 7টার সময় আমরা দেখি, কালকে আমরা 7:52 একই পজিশনে দেখি। এরকম মুন নিয়ে প্রচুর কথা বলা যায়। এবং মুনে আমরা যে ক্রেটারগুলো দেখি, বেশ আমরা সেখানে অনেক ভ্যালি আছে, সেখানে অনেক হিল এরিয়া আছে,
এবং দেখা যায় যে তার মধ্যে এমন কিছু বড় বড় ক্রেটার আছে, যেটা আমাদের ডাইরেক্টর স্যার বলছিলেন একটু আগে, যে সেখানে নাকি জল সেখানে ওয়াটার মলিকিউল হিসেবে সেখানে থেকে যাচ্ছে, এবং সেখানে এখন প্রচুর সম্ভাবনা আছে। পৃথিবীর অনেক সায়েন্টিস্টরা অনেক রকম স্পেস প্রোব পাঠিয়ে সেখানে চেষ্টা চলছে যে সেটা সন্ধান কী করে পায়। ইভেন আমাদের চন্দ্রযান 1-এরও একটা দারুণ ভূমিকা আছে সেখানে। প্লিজ। আমাদের ডাইরেক্টর স্যার আগে বলেছেন, আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যে এই চাঁদের যে মুভমেন্টটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি অবজার্ভ করি কেউ সারা মাস ধরে, খুব ইন্টারেস্টিং, একটু একটু করে কীভাবে কমে যাচ্ছে, আবার কমতে কমতে যখন ফুল নো মুন হচ্ছে, বা যেদিন অমাবস্যা আমরা বলছি নিউ মুন ডে, অর্থাৎ সেদিন কি চাঁদ এবং সূর্য একসাথে উদয় হচ্ছে। আপনি যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন, ধরা যাক অমাবস্যার দিনে সকাল 6টাতে সূর্য এবং চাঁদ উদয় হলো পূব আকাশে। এর পরের দিন কি হলো, এবং সন্ধ্যাবেলায় ধরা যাক সন্ধ্যে 6টাতে অস্ত যাচ্ছে, সেট করছে ওয়েস্টার্ন স্কাইতে। এর পরদিন তাহলে কি হবে? পরদিন সূর্য যে সময় উদয় হয়েছিল আগের দিন, তার থেকে হয়তো 1 মিনিট আগে বা পরে হবে, কিন্তু চাঁদের উদয় যেটা হবে, প্রথম যেটা হয়েছিল ফুল নিউ মুনের দিনে, তার থেকে 52 মিনিট পিছিয়ে যাবে। অর্থাৎ সূর্য আগে চলে যাচ্ছে, চাঁদ 52 মিনিট পরে উদয় হচ্ছে। তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একদম যখন সন্ধ্যাবেলায় সূর্য অস্ত চলে যাচ্ছে, সান ইজ সেটিং ডাউন, মুন ইজ দেয়ার টিল, যেটা আমরা বলি প্রতিপদের চাঁদ, খুব এক ফালি কাস্তের মতো আমরা দেখতে পাই। দ্যাট ইজ দ্য প্রতিপদের চাঁদ, খুব সরু, যেটা আমরা কিছুক্ষণের জন্য মাত্র পাই, কিছুক্ষণ ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু পশ্চিম আকাশে আবার অস্ত চলে যায়। এইরকমভাবে মনে হয় যেন আমাদের পশ্চিম আকাশে উদয় হয়ে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, এরকম একটা ধারণা অনেকের আমাদের হয়। সেটা নয়, পূর্ব আকাশে উদয় হচ্ছে, কিন্তু ওই সূর্যের সময় থেকে পিছিয়ে যাচ্ছে ক্রমশ সময় করতে করতে। যেদিন পূর্ণিমা আসছে, অর্থাৎ ফুল মুন ডেতে, যখন সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যাবেলাতে, এবং যখন সন্ধ্যাবেলায় ধরা যাক সন্ধ্যে 6টায় সূর্য সেট করছে, সন্ধ্যে 6টায় মুন রাইজ করছে, দ্যাট ইজ দ্য ফুল মুন ডে, তখন আমরা থালার মতো সার্কুলার চাঁদ আমরা দেখতে পাচ্ছি। हेलो, ये ब्लू मून क्या है, ये तुम्हारा सवाल है ना? अच्छा, देखो, एक महीना में, जैसे कि मानो कि ये अक्टूबर महीना है, ठीक है, इसी महीना में 1 अक्टूबर को हम लोग फुल मून देखे थे, ओके। और देखो आज 31 अक्टूबर है, तुम अगर अपने छत के ऊपर चला जाओ, ये हमारा ऑनलाइन में देखो कि देखना कि आज भी फुल मून है। एक महीना में अगर तुम 2 फुल मून देखो, तो तीसरा जो मून होते हैं ना, सेकेंड मून, फुल मून, उसी को हम लोग ब्लू मून कहते हैं। ब्लू मून एक्चुअली ऐसे मत सोचो कि उसका कलर ब्लू है, कभी नहीं, ठीक है। कभी कभी एटमॉस्फेयर के ऐसा हालत हो जाती है, ऐसा सिचुएशन हो जाती है, कभी कभी इतना ब्राइट लाइट को हम दूर से अगर देखें या कैमरे से देखें तो कभी कभी लगेगा कि वो ब्लूइश है, तो थोड़ा सा हल्का टिंज रहे थे, लेकिन इसका मतलब ऐसा नहीं कि तुम मून का कलर ही चेंज हो, ठीक है। तो एक महीना में अगर 2 बार तुमको फुल मून दिखाई दे, तो उसको हम लोग बोलते हैं कि ब्लू मून, ठीक है। इसको लेकर बहुत सारे कहानियाँ, बहुत सारे बात हैं, जैसे कि देखो, इसको हम लोग बोलते हैं हैलोवीन। इसी समय तुमको मानते हैं कि कोई कोई देश में हैलोवीन मनाए जाते हैं, राइट, तो इसीलिए इसको हैलोवीन बोले जाते हैं। देखो 1 अक्टूबर में जो फुल मून मिला था, उसको हम लोग बोलते हैं हार्वेस्ट मून। मतलब कि देखो, रात में जो पहला ज़माने में जब इतना टेक्निकल एडवांसमेंट नहीं था, तो जो खेती बाड़ी करते थे वो लोग, राइट, क्या करते थे, वो अच्छा अभी तो ब्लू मून आ गया, चलो हम लोग अभी इसको वो करने जाए, खेती बाड़ी करने के लिए एकदम आइडियल जाएगा है, ये सिचुएशन है। तो ये सोच के वो लोग खेती बाड़ी शुरू करने देते थे एकदम सुबह में। तो ये देखो, ब्लू मून हम लोगों को उसी ज़माने में क्या करते थे, और इस ज़माने में जब टेक्नोलॉजी का इतना एडवांसमेंट हुआ, हम लोग को पता चला कि ब्लू मून और कुछ नहीं है। ब्लू मून एक महीना में 2 अगर तुमको फुल मून दिखते हैं, जो सेकेंड फुल मून होगा उसी को हम लोग ब्लू मून कहते हैं। हाँ, ये रेयर इसीलिए है कि तुम देखो एक ही महीने में तुम 2 देख रहे हो, ये तुमको कब दिखेगा, आफ्टर 30 मंथ्स। हाँ, 2.5 years लेटर तुमको फिर से ऐसा मौका मिल सकते हैं। समझ में आ गया कि नहीं? हेलो, थैंक यू सो मच, थैंक यू। क्या होता है हैलोवीन? हेलो,
हाँ नहीं देखो कोई क्यों देखो जैसे कि तुम अमेरिका में जाओ एक पंपिंग को फुटा करके तुम देखो तुमको भूत का डर है वो लोग एक तो कल्चर है वो लोगों को ठीक है तो वो लोग ये क्या करते हैं ना ये जो फुल मून है उसी सिचुएशन में तुमको वो सजावट करके खड़ा हो गया ये वो लोगों का एक तो फेस्टिवल है राइट ये लोगों का एक तो वैसे मानते हैं कि हैलोवीन फेस्टिवल वो लोग बोलते हैं तो इसी फुल मून में वो लोग उसका फ़ायदा उठाते हैं और वो लोग उसको मानते हैं समझे ओके थैंक यू हेलो हेलो हाँ दिस इज़ वेरी इंटरेस्टिंग कि আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা সেই 7টা থেকে स्टार्ट করেছি हेलो हाँ ठीक है तुम्हारा हो गया कोई और सवाल है तुम्हें थैंक यू हाँ তো দেখুন আমরা লাইন কেটে দিয়েছি মনে হচ্ছে বাট স্টিল তখনও মনে হচ্ছে যেন ওরা ফোনে রয়ে গেছে মানে দে ডোন্ট ওয়ান্ট টু লিভ আস অ্যান্ড অ্যাকচুয়ালি উই বিআই টিম পিপল নেভার ওয়ান্ট টু লিভ ইস ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইভেন এই যে ডিউরেশনটা আছে 7 to 8 PM এটার পরেও যদি কারোর কোয়ারি আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফোন নাম্বার আছে ইউ আর ফ্রি টু কল আস ওকে তো যার কোনো কোয়ারি থাকবে এনি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হিন্দি আর ইংলিশ ইউ ক্যান আস্ক আস এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস আর যেটা বলছিলাম তো এই যে একটা এন্থু মানুষকে 7টা থেকে আমরা 7 PM স্টার্ট করেছি একদম স্ট্রেট ওয়ে 7 PM ওকে এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি ফোন এসে যাচ্ছে কখনো কখনো আমাদের এমন হচ্ছে যে আমরা ওটাকে সাইলেন্স মোডে রেখে দিচ্ছি এবং পাশাপাশি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি 2-3টে কল হোল্ড হয়ে থেকে যাচ্ছে এইটাই আমরা চেয়েছিলাম আমাদের মাননীয় ডিরেক্টর মশাই একটু আগেই বলছিলেন যে দেখো আমরা বিড়লা মিউজিয়াম থেকে অনলি আমরা করছি এবং মানুষের মধ্যে এই যে একটা চেতন একটা অ্যাওয়ারনেস আসছে এই যে একটা এন্থু বাচ্চাদের একদম ক্লাস আমার কাছে আজকে ফোন এসেছিল ক্লাস 3 বাচ্চা ব্যাঙ্গালোর থেকে আমাদের ফোন এসেছিলো উই আর রিয়েলি লাকি উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড এটা আমরা করতে পারছি সাকসেসফুলি এটার জন্য আমরা প্রত্যেকে বিআই টিমের যারা রয়েছি তারা রিয়েলি হ্যাপি এবং আমরা খুব সন্দিগ্ধ ছিলাম যে আজকে মুন দেখতে পাবো কিনা বাট ট্রাস্ট মি আমরা মুন দেখতে পাচ্ছি হ্যাঁ হয়তো অন্য দিনের মতো পরিষ্কার নয় বাট স্টিল আমরা সেটা দেখতে পাচ্ছি যে একটা যে ব্লু মুনের যে একটা আমরা অনেক সময় কেউ অসপিসিয়াস মনে করে আমরা সেরকমই একটা ব্যাপার মনে করছি এবং সেটার জন্য আমাদের ক্ষেত্রে আমরা কখনোই সুপারস্টিসিয়াস নয় কিন্তু আমরা সেটা জাস্ট কথার কথা বলছি যে আমরা সেটাকে কখনো কখনো আমাদের কাছে এমনভাবে দেখা দিচ্ছি রিয়েলি এটা সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার মনে হচ্ছে বলতে বলতে একটা ফোন চলে এসছে হ্যাঁ প্লিজ হ্যালো হ্যালো হ্যাঁ কি প্রশ্নটা আছে করুন প্লিজ ও ও ও আচ্ছা 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 সেটা আমি দেখে নিচ্ছি আপনার কোনো প্রশ্ন থাকলে করুন প্লিজ আচ্ছা আমি বলছি আপনি শুনতে থাকুন হ্যাঁ আপনি লাইনে থাকুন আজকে আমরা যে প্রোগ্রামটা করছি আপনি নিশ্চয়ই প্রথম থেকে রয়েছেন আপনি শুনতে পাচ্ছেন এবং আমরা আজকে ব্লু মুন দেখাচ্ছি মানে কখনোই ভাববেন না যে সেই মুনটা ব্লু ওকে হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ হ্যালো হ্যাঁ ওকে আর তাহলে এই টপিক নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন কোনো কোয়ারি আছে আপনার কোনো এক্সট্রা কিছু জানার দরকার আছে আচ্ছা না থ্যাংক ইউ আপনি তো মশাই লাকি কি আপনি লাস্টলি ফোনটা পেয়েছেন অনেকে তো ফোন পাচ্ছেন না আমাকে হোয়াটসঅ্যাপ এক্স্যাক্টলি ইউ আর লাকি না মিস করেন এই তো পেয়ে গেছেন উইদিন টাইম আপনি পেয়েছেন বলুন আপনার কোনো আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি ধরুন আজকে অক্টোবর মান্থ রাইট 31 অক্টোবর আপনি যদি ছাদে যান আপনি যদি আপনার ওখানে ওয়েদারটা ভালো থাকে দেখবেন ফুল মুন দেখছেন সেম ওয়েতে আপনি যদি ক্যালেন্ডারে দেখবেন 1 অক্টোবরও ছিল ফুল মুন তার মানে একই মান্থের মধ্যে যদি দুটো ফুল মুন আপনি পেয়ে যান রাইট তাহলে আমরা সেকেন্ড যে ফুল মুনটা হচ্ছে পূর্ণিমার চাঁদটা দেখছেন সেটাই হলো ব্লু মুন এর সঙ্গে ব্লু কালারের কোনো সম্পর্ক নেই আপনি কখনো ভাববেন না যে আজকে মুন ব্লু হয়ে যায় নট অ্যাট অল এক্স্যাক্টলি তো এবারে যেটা হয় সেটা হলো যে আমরা কোনো সময় বায়ুমণ্ডলীয় একটা পরিবর্তনের জন্য আমরা দূর থেকে একটা ব্লু স্টেঞ্জ দেখতে পাই ঠিক আছে কোনো সময় হয়েছিল আমরা এটা জানি ইতিহাস বলে যে আজ থেকে 100-150 বছর আগে ইন্দোনেশিয়াতে এরকম ঘটনা ঘটেছিল প্রায় 2 বছর ধরে সেখানে এরকম একটা হালকা প্যাচ ছিল ঠিক আছে তো ব্লু মুন ব্যাপারটা হচ্ছে এরকম এই ব্লু মুন দেখে একটা মজার তথ্য দিতে পারি হান্টিং হতো জানেন এত মুন লাইট ওদের হান্টিংয়ের জন্য ওরা এরপর শীতকালটা পরে রাইট উইন্টারটা আসার আগে ওরা মিট কালেকশন করার জন্য ওরা এই মুন লাইটে হান্টিং করতে বেরিয়ে যেত আবার কেউ এটাকে ফার্স্ট যে ফুল মুন সেখানে হারভেস্ট করতে যায় অর্থাৎ তারা ফসলকে ফলাতে গেলে ফসল বপন করার জন্য তারা এই পূর্ণিমার চাঁদের এই আলোটাকে কাজে লাগানো এবং মজার ব্যাপার হচ্ছে সেটা যদি 1 মাসের মধ্যে দুটো আসে সেটা সত্যি রেয়ার হয়ে যায়
এক মাসে একটা হতে পারে, একটা বছরে 12 বার হতে পারে, কিন্তু এই যে এক্সট্রা একটা আমরা পেয়ে যাচ্ছি, এটাই হলো ব্লু মুনের একটা মাহাত্ম্য বা এটা একটা রিয়েল ব্যাপার। বুঝতে পেরেছেন? খুশি? হ্যাপি? নেক্সট মান্থে হ্যাঁ। আপনার একটা এরকম মানে না না, আমি আবার বলছি, আবার যদি আপনি 30 তারিখে যদি আপনি যদি 30 তারিখের মাস ধরেন, তাহলে আবার 2050, মানে বুঝুন আজ থেকে প্রায় 30 বছর পরে পাবেন। আবার যদি 31 দিনে ধরেন, তাহলে আপনি আবার ঠিক 2.5 বছর পরে পাবেন। অর্থাৎ 30 মাস পরে আবার একটা এরকম সিচুয়েশন আসতে পারে। আচ্ছা, এর সাথে আমি একটা বলি, আরো যে আমরা টার্ম ইউজ করি না, ব্ল্যাক মুন। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এইগুলো হচ্ছে কি জানেন, সব অ্যাপারেন্টলি, যেমন ধরুন আমরা কিছুদিন আগে আমরা 7 জুলাই এপ্রিল মাস 7th এপ্রিল আমরা একটা ফোন করেছিলাম সুপার পিঙ্ক মুন, রাইট? আমরা তখন কি হয়, মুন আস্তে আস্তে ও তো পৃথিবীর চারদিকে ঘুরছে, মুন আস্তে আস্তে তার অরবিটে যখন পেরিয়ে আসে, অর্থাৎ যখন আমাদের ক্লোজেস্ট হন, তখন আমরা মুনটাকে যেন মনে হয় একটু কম্পারেটিভলি মনে হয় যেন একটু বড় দেখছি, এবং সেখানেও একটা ওই অ্যাটমসফিয়ারে স্ক্যাটারিং অফ লাইটের জন্য আমরা কখনো আলোর বিচ্ছুরণের জন্য আমরা এই দীর্ঘ যে ওয়েভলেন্থ, লঙ্গার যে ওয়েভলেন্থ, অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য যদি একটু বেশি হয়ে যায়, তখন একটা হালকা লালচে আমরা ভাব দেখি, তখন সেটাকে আমরা সুপার পিঙ্ক মুন বলি। ঠিক আছে, এইভাবে বিভিন্ন আমরা মুনকে বলে থাকি। কখনো ব্ল্যাক মুন বলা হয়, অমাবস্যাতে একই মাসে যদি 2টো নিউ মুন হয়, তাহলে আমরা আবার সেটাকে বলবো ব্ল্যাক মুন, লাইক দিস, এরকম ব্যাপার। ঠিক আছে, আমার এইটাই জানার ছিল যে থ্যাংক ইউ। এক মাসে যদি দুটো অমাবস্যা হয়। হ্যাঁ, দ্যাট ইজ ব্ল্যাক মুন। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আপনার নামটা? আমরা বিড়লা মিউজিয়াম থেকে বলছি, আমার নাম তরুণ দাস, এখানকার এডুকেশন অফিসার। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। another information, just addition to this, আমরা যে বলছিলাম বিভিন্ন অকেশনে চাঁদের বিভিন্ন নাম, এই সামনেই যে আসছে 30th নভেম্বর, 30th নভেম্বরে রয়েছে পূর্ণিমা, সেই দিনে আমরা বলছি তাকে বেভার, BEAVER, বেভার মুন অর ফ্রস্টি মুন। আবার ডিসেম্বরে 29 ডিসেম্বর মানে নিউ ইয়ারের জাস্ট 2 দিন আগে ইট উইল বি ফুল মুন, এবং তার সঙ্গে সঙ্গে সেদিন হবে চাঁদের বলয় গ্রহণ। এবং সেই যে ডিসেম্বরের ঠান্ডা আমরা সবাই জানি, সেই জন্য সেই মুনকে আমরা কিন্তু বলছি কোল্ড মুন। অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে কিন্তু এই চাঁদের নাম বদলে যাচ্ছে। Now we are coming to the concluding session. What I want to say is, it is not going to be too long for us to have colony on the moon. You may be laughing, but 100 years back, if somebody has told that people will be walking on the moon, nobody would have believed. But there is every possibility in another 40-50 years, we may have a colony. Colony means not a lot of people are staying. A transit point. Transit point means where our rockets will go, our probe will stay there, and then from there they will go for deep space probe. For example, they may go to other planets and they will use it as a launch pad. For example, if you are using the moon as a launch pad, the advantage is you require the fuel, very less fuel, because the total weight of the rocket will be 1/6 of the of this, because the gravity is 1/6. For example, the rocket is 6 ton, it will be only 1 ton on the moon. So launching that rocket of 6 ton on the earth, which will be 1 ton on the moon, which will be very easy, and we need not spend much also. But for all these things, we require water. Without water, we are nowhere. If water is available, I am sure that we will be in a position. And another thing is, very surprising thing is, with the satellite images, it is found out that in the moon, already there are big tunnels available, natural tunnels in the shadow region. So the atmospheric things can be managed, as we told in the daytime. And the surprising thing, which you should know, 14 days daytime, 14 days nighttime, that is the moon. 14 days there will be a full blast of temperature, which will be 150 degrees Celsius or something, which is unimaginable. 150 degrees Celsius, not even water can survive. It will become ice. And it will go to minus 123 degrees Celsius for another 14 days. Means you will be pushed inside a hot burner
and then you will be pushed inside Antarctica. This is what is going on in the moon. So it is not going to be very easy to survive on the moon. And maybe probably we cannot have colonies permanently, but we can try to have launching a transit point. That is the only option. I am very, very happy that Birla Industrial and Technological Museum has organized this program. A lot of people are showing interest, and we are here always to serve the people. And whenever there is an occasion like this, Birla Museum is always in the forefront to take care and do activities and support people. And I again would like to conclude by telling that stay safe, stay healthy during this pandemic situation. Probably maybe another 1 or 2 months. Probably by December, January, I am sure that we will end up with an injection, which will be the ultimate, what you can say, solution for this pandemic. I wish you all the very best. Thanks for supporting the Birla Industrial and Technological Museum. Thank you. Thanks, sir. 8 o'clock, no? Yes, sir.